আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আয় হায়, আমি তো ভয় পাইছি। এই ভাইয়ের কমেন্ট পড়া সত্যি সত্যি ভয় পাইছি। দেখেন তো কি বলছে এগুলা। ফেসবুকে এসে যে সব ছবিগুলা ছাড়তেছো আর যে শরীর দেখিয়ে যে ভঙ্গিতে কথা বলতেছো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কই তোরই অপেক্ষায় থাকো। প্রথমে একটু হাইসা নেই, তারপরে আমি রিপ্লাই দিতেছি, ঠিক আছে? এই ভাইয়া, আপনি যে আমাকে কৈতরি বললেন, আপনার ওয়াইফ কি মাইন্ড করবে না? আরেকজনের ওয়াইফ রে আইসা আপনি একে তো জাহান্নামী বানাই দিছেন আমারে, আবার উপর দিয়ে বলতাছেন কৈতরি। হাই হাই, লজ্জা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আপা না ভাবি, এই দেখেন তো আপনার হাজবেন্ড এসে আমার এই পোস্টের মধ্যে সেগুলো কি সব উল্টাপাল্টা কথা কৈতরি মৈতরি বলতাছে। লজ্জা নেই বেটার, বেশরম বেটার, আমারে বলে আমি নাকি জাহান্নামী। আচ্ছা ভাইয়া, আপনি কোন পদে আছেন? আজরাইল, মিকাইল, জিব্রাইল না অন্য কোনো পদে, যেখানে আল্লাহ আপনাকে বলে রাখছে যে দুনিয়াতে তুই থাকবি, আর যারা যারা এইরকম পোস্ট করে তাদের ওইখানে যে বলবি যে তুই জাহান্নামী। আচ্ছা, আপনাকে মনে হয় আল্লাহ কোনো অথরিটি দিয়ে রাখছে? না হলে যদি আপনি এটা এমনি এমনি বলে থাকেন না যে আমি জাহান্নামী, আপনি একদম নির্ধারণ করে দিছেন, তাহলে তো আপনি নিজেকে আল্লাহ দাবি করতেছেন। আপনি তো উল্টা শিরক করে বসে আছেন। আমার যে আপনি জাহান্নামী বলতেছেন, আপনি তো এক নাম্বার পাপী, আর আপনি যে অপরাধ করছেন সেটা শাস্তিযোগ্য নহে।